আই লাভ ইউ বাংলাদেশ। আসলে বাংলাদেশ এতটা সুন্দর, যদি আপনি ভ্রমণ না করেন তাহলে বুঝতে পারবেন না। এটা আমার ফার্স্ট টাইম। নয়নের অনেক বড় ফ্যান আমি। নয়নের সাথে দেখা করার ইচ্ছা ছিল, বাট অলরেডি হাই দিলা। আচ্ছা, আমরা লোকে আরো কয়েকজন আইব, তারা বাড়ছে আমরা গাজীপুর বাজারে। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, আপনার ভিডিওর সাথে থাকবেন। গন্তব্য শুরু করে মানে এখন টাইম হলো 7:30। আমি রয়েছি প্রান্ত। অনেকে যাওয়ার ইচ্ছা আসলো, কিন্তু অনেক দূরত্ব আর আবহাওয়া খারাপ কারণে অনেকেই মিস করছে। তারা কর টাইমও যেতাম না, পানি আইব বৃষ্টি পড়বে এর কারণে। আর আমরা যেহেতু টার্গেট দিচ্ছি কি তাহলে আজকে যাই প্রান্ত। হাই, ওই তো আজকে 100 কিলোমিটার রাইড করবো। আজকের ভিডিওটা একটু লং হইব। আজকের ভিডিও একটু লং হইব, আপনার ভিডিওর সাথে দেখো কিভাবে বাইসাইকেল রাইড করে যাচ্ছি মুরগিতে। এই বিষয়টা আজকে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। কুলাউড়া সরকারি কলেজের আইয়ার করে নেওয়ার মধ্যে আমরা লোক আরো 4টা ভাই আরো অ্যাড ওর আমার ফোন দিয়া করে আমরা আইয়ার তোমরা থাকো। আর অলরেডি আমি আর প্রান্ত এখানে উবার আছি। তারা 4জন আমার পরে একসাথে রাইড করবো। আমার বাড়ি ট্রেন যায়, তারা আমরা এখন গেলে পাই গেলাম ট্রেনটা, মিস করলাম আর কি। 6 জন আমরা বর্তমানে আছি আমরা স্কুল যমুনা থেকে আমরা রাইড শেয়ার করতেছি। এখন উদ্দেশ্য শ্রীমঙ্গল। ওয়াও, সেরা প্রান্ত, সেরা ভিউ, সেরা সেরা না। বর্তমানে চৌধুরী বাজার আছে। চৌধুরী বাজার জামে মসজিদটা সেরা। ওয়াও, আপনার বর্তমানে যে অবস্থা, যে এখানে দোকানপাট কিছু খোলা আছে। অগ্রণী ব্যাংক নেই। আচ্ছা, থানাই ব্রিজের উপরে আছি। থানাই ব্রিজের কাজ চলমান রয়েছে, এই কারণে এটা আমরা হাঁটিয়ে যাই এখন। কিরকম লাগে? খুব এক্সাইটেড নেই? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আজকে ভ্রমণটা সেরা হইবার। আমরা আজকে এই 6 জন রাইড করি। আর সেরা জীবন সুন্দর, যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলে। লংলা ডিগ্রি কলেজ পারি দিয়ার। লংলার ডিগ্রি কলেজটা ঠিক এরকম অনেক সুন্দর। আপনারা এই রুটে যাওয়ার পর আমানিপুর যেতে পারবেন। আর আমরা অলরেডি আছি রবির বাজার, বাজারে মসজিদ। এখানে একটা গ্রুপিং ছবি হইব। মনু নদীর ব্রিজও আমরা বর্তমানে আছি। ওয়াও, সেরা। ব্রিজের উপরে থাকি মনু নদী দেখতে ঠিক এরকম। মনু নদীর ব্রিজের উপরে এখানে একটা খবর কইলাম, একটু আমরা হাঁটি হাঁটি যাই, ব্রিজটা হাঁটি হাঁটি পার করি। কারণ হাঁটি হাঁটি যদি আমরা পার করি তাহলে একটা এক সাইডে যাইব। মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছি আমরা, খারাপ নাই। ফিল আর হ্যাঁ, ফিল আর নেই। ওই পাটি, তোমার খবর কি? তো আচ্ছা, সেরা রাস্তার ভিউ। রানিং রানিং বস, হোয়াট এ গাইস। যাও 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 যাও, আগে আগে যাও, আগে যাও, আগে যাও। ওয়াও, সেরা সেরা। জীবন সুন্দর, যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলে। গাড়ি আর আমরা 25 কিলোমিটার আই গেছি। এখান থেকে শ্রীমঙ্গল দেখা যার আরো 25 কিলোমিটার, মানে আমরা অর্ধেক পথ রাইড করে যাচ্ছি, আরো অর্ধেক পথ বাকি। খুব এক্সাইটেড, তবে মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছে। মানে 25 কিলোমিটার আমরা বাইসাইকেল রাইড করে নিয়েছি অলরেডি। বর্তমানে শমশেরনগর বিমান বাহিনীর যে এলাকাত প্রবেশ করে নিয়েছি। আমরা শমশেরনগর কলেজের সামনে বর্তমানে। হ্যাঁ, আপনারা ঠিক বুঝতে পেরেছেন এবং শুনতে পেরেছেন এবং দেখতে পেরেছেন। আমরা এখন শাইন কলেজের কাছাকাছি আছি। আমরা শমশেরনগর আইছি। আমরা শমশেরনগরে একটা ব্রেক দিব, এখানে হালকা নাস্তা করা লাগবে আমাদের, কারণ আমরা মোটামুটি খিদা লাগিয়েছি। আমরা শমশেরনগরে হালকা
নাস্তা করিয়া আবার রওনা দিয়েছি, মানে শমশাননগর কাটিয়া শ্রীমঙ্গলের দূরত্ব 22 কিলোমিটার। এখন আবার আমরা 22 কিলোমিটার রাইড করব। যাও 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 যাও। চৌরাশি লক্ষ জুড়ি করিরা ভ্রমণ, কষ্টের ফলে মানব জনম পাইলাম। তাহলে এখন ঘোরাঘুরি যদি না করি কোন সময় ঘোরাঘুরি করবো? এটাই তার লাগে জীবন চিল ব্রো, চিল চিল। আমরা কমলগঞ্জ যাইতে, ব্রিজটা আছে ধলাই নদীর ব্রিজ। ভানুগাছ আই পড়ছি, আমরা ভানুগাছ ক্রসিং করে দিয়েছি, মানে ভানুগাছ আমরা ছাড়িয়া যাই আর কি। এখন কিছুক্ষণের মধ্যে আমরা শ্রীমঙ্গলের পাহাড়ের প্রবেশ করে দিয়েছি। এই রোডটা সেরা, আমার কাছে এই রোডটা অনেক সুন্দর লাগছে। I love you বাংলাদেশ। আসলে বাংলাদেশ এতটা সুন্দর, যদি আপনি ভ্রমণ না করেন তাহলে বুঝতে পারবেন না। বাংলাদেশ আসলে অনেক সুন্দর। এখন আমরা সিলেট ঘুরে শেষ করতে পারছি না, সারা বাংলাদেশ বাকি রয়েছে। আজকে সেরা মুহূর্ত পার করে আমরা। অনুভূতি কিরকম? শ্রীমঙ্গল পাহাড়ে প্রবেশ করে লেছি। ওয়াও, পাহাড়ের ভিতরের যে ভিউ সেরা। এই যে তারা আবার ওয়াও, সেরা 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 ভিউ, সেরা। জীবন সুন্দর, শুধুমাত্র আমাদের সুন্দরভাবে উপভোগ করতে হবে। ওয়াও, এখন পাহাড়ের ভিতরে একটা টিলা, এই টিলাটা আমরা সবাই হাঁটিয়া টিয়া উঠিয়ার, মানে ঠেলাইয়া উঠা লাগে সাইকেল রে। লাউয়াছড়া জাতীয় উদ্যান। ওয়াও, জলদি ফোকাস করো। কিতা খাইতাই? আনারস। সাদ্দাম ভাইয়ের চারুকে অলরেডি আমরা গ্র্যান্ড সুলতান মানে 5 স্টার হোটেলের সামনে আই পড়ছি। দাদা দাদার নকটা বলে গেছে কিলোমিটার চালাইলা। এইখানে তো 50, প্রথমে গেলে 50। আপনার শ্রীমঙ্গল মানে আমরা শ্রীমঙ্গল রাজধানী, আমরা 4 রাজধানীতে দাদা কিন্তু রিপ্রেজেন্ট করে, এটা খুব ভালো বিষয়। আর দাদার প্রত্যেকটা ভিডিও সেরা হয়। নন্দা রয়েছে, নন্দা সাইটে যাই গিয়া। আর ধন্যবাদ দাদা, আসলে এরকম কোনদিন পরিচয় হবে আশাও করছিলাম দাদা, ভিডিও করি করে আজকে পরিচয় হয়েছে। শ্রীমঙ্গল আসছো, শ্রীমঙ্গল ঘুরে যাও, এটা দেখে ভালো লাগছে। তুমি অনেক দূর থেকে আসছো, 50 কিলো না? 50 কিলো। তো 50 কিলো আবার যাইতে হবে 50 প্লাস আরো 5 কিলো, মানে 110 একদম। আর শোনা দাঁড়িয়ে থাকো, আর উত্তর সফল কামনা করি। অলরেডি গ্র্যান্ড সুলতান আমরা পার হয়ে যাই আর কি। আর আপনার রাস্তা গেলে অবশ্যই যেদিন যেতে পারবেন, গ্র্যান্ড সুলতানে যেতে পারবেন। আমরা টার্গেট আজকে বৌদ্ধভূমি, যেহেতু আমরা বৌদ্ধভূমি যাই। আর ক্লান্ত এখানে, যেহেতু শ্রীমঙ্গল আবার পর যদি আমরা আনারস না খাই তাহলে একটা কমতি থাকে জীবন না দাদা। জি জি। তো অবশ্যই আমরা আনারস খাওয়া দরকার। এখন প্রান্ত 6টা বাঁচিয়ে বাঁচিয়ে নেও, আনারস খাই। আর সেরা সেই সাত। মধু। ওই কিরে শ্রীমঙ্গলে মধু 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 মধু, ওই কিরে কিরে, শ্রীমঙ্গল চলে আসুন। রসমলাই।
ভিতরে একবার লাল। এই রোডটা কিন্তু সেরা সেরা কৃষ্ণচূড়ার ফুল। ওয়াও, অলরেডি আমরা বৌদ্ধভূমি আই গেছি। ওয়াও, এই যে বৌদ্ধভূমি, বৌদ্ধভূমি আই পড়ছি। এই যে আমরা সাইকেলে তারে তালা মারি আর কি লক করার পর আমরা টার্গেট আসলো গাজীপুর টু বৌদ্ধভূমি আওয়ার লাগবে আর কি। অলরেডি আমরা বাইসাইকেল করিয়া 50 কিলোমিটার রাইড করিয়া অলরেডি আমরা বৌদ্ধভূমিতে আই গেছি। মানে আমরা একটা টার্গেট আসলো, এই টার্গেটটা আমরা পূরণ করতে পারছি। এটা সবচেয়ে এক্সাইটেড বিষয়। আসলে জীবনে টার্গেট ছাড়া কোনো কিছু করা অসম্ভব বিষয়। একবার মনে করছিলাম যে আসলে কি আমি পারবো আইতে। 50 কিলোমিটার বাইসাইকেল রাইড করা মুখের কথা না। তাছাড়া আমরা বাইসাইকেল তেমন সুবিধার না, কোনো গিয়ার ছাড়াই সাইকেল। এমনিতে নর্মাল সাইকেল যে কিলোমিটার রাইড করা, এটা সত্যি একটা অন্যরকম বিষয়। আর বৌদ্ধভূমিতে যাওয়ার পর বুঝতে পারলাম যে না, এটা আমরাও পারবো। আমরা কোনো চ্যালেঞ্জ করলে অবশ্যই এটা পূরণ করতে পারি। আর মানে টার্গেট আমরা পূরণ করতে পারি। আর সেরা অনুভূতিটা আর কি, এটা প্রকাশ করা যাইতো না এক কথায়। দাদা শুরু করলাম। এটা আমার ফার্স্ট টাইম। নয়নের অনেক বড় ফ্যান আমি, নয়নের সাথে দেখা করার ইচ্ছা ছিল, বাট আমি কখনো আসলে এত দূর কুলাউড়াতে যেতে পারি নাই। বাট আজকে ফার্স্ট টাইম নয়ন শ্রীমঙ্গলে আসছে, আর আমি সেই চান্সটা মিস করতে চাইনি। সো সেজন্য নয়নের সাথে দেখা করতে আসছি। আর নয়ন তো সবসময় শ্রীমঙ্গলে ওয়েলকাম, সবসময় আমরা নয়নের সাথে আছি। দাদা আপনি গাজীপুর যাবেন দাদা? শিওর শিওর, থ্যাংক ইউ সো মাচ। সবসময় ওখানে খুব সুন্দর জায়গা আছে, যাবো একদিন, মোটরসাইকেলে যাবো অবশ্যই নক দিও। আর নয়নকে সবসময় আমি ধন্যবাদ জানাই, যাতে কন্টিনিউ করে তার ব্লগ। আমরা দেখি, আমরা অনেক বড় ফ্যান। আর শ্রীমঙ্গলে সবসময় ওয়েলকাম জানাচ্ছি। আসলে আমারও অনেক দিনের ইচ্ছা আসলো বড়দার লগে দেখা করার লাগি। আর মনসুর অনেক আগের আমি ভিডিও দেখতাম, আজকে ফার্স্ট টাইম দেখা ওর দাদার লগে আর কি। একটা মোবাইলে ভিডিও দেখতাম, আজকে ফেস টু ফেস দেখা হয়েছে। এটাই হচ্ছে এক্সাইটেড বিষয়। আমরা এখন সরাসরি, আপনি মোবাইলে যখন দেখবেন না, সরাসরি যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পাবেন, এটাও কিন্তু অনেক বড় একটা ফিল দেয়। সো সবার তরফ থেকে নয়নের জন্য শ্রীমঙ্গল থেকে অনেক বেশি ভালোবাসা। আমরা শ্রীমঙ্গল আওয়ার পর আমরা এক প্রিয় বড় ভাই, আমি একটু পরে নাম কই, মনে সমস্যা নাই। দাদা আমরা নিয়ে আইছে কাচ্চিপ। এখানে আমি রয়েছি আর প্রান্ত রয়েছে। আমার লগে যারা আইছো তারা বেসিক্যালি তারা মেহমান ভাই। অলরেডি আমরা কাচ্চিতে নিলাম এখন। ধন্যবাদ আমরা ক্যামেরাম্যান দাদা আর কি, ফার্স্ট টাইম যেহেতু সময় তোমার দেখুন। অলরেডি আমরা টার্গেট পূরণ করতে পারছি, মানে আমরা বাইসাইকেল চালাইয়া বৌদ্ধভূমিতে আইতে পারছি। এটা আমার জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা। আমার সাথে রয়েছে এই যে, আর এই পাশে রয়েছে প্রান্ত। আজকের দিনটা খুব এক্সাইটেড। অনেকদিন একটা স্বপ্ন আসলো যে বাইসাইকেল রাইড করবো, খুব বড় চ্যালেঞ্জ করবো। অলরেডি 50-100 কিলোমিটার রাইড, এটা বড় চ্যালেঞ্জ, বহুত বড় চ্যালেঞ্জ, সেরা আর কি। সত্যি কথা কইতে শ্রীমঙ্গল আওয়ার পর স্বপ্নের শ্রীমঙ্গলের দাদার লাগে দেখা গেছে, ন্যাচারাল ব্লগার দাদার লাগে দেখা হয়েছে, দীপ চক্রবর্তী দাদার লাগে দেখা হয়েছে, তারপরে মনসুর ভাইয়ের লাগে দেখা হয়েছে, নয়ন দাদার লাগে দেখা হয়েছে। সত্যি খুব এক্সাইটেড সময়টা আজকে পার করি। আর তার সাথে সাথে রাজদাদার লাগে দেখা হয়েছে, আরো অনেক ভাই দাদার সাথে দেখা হয়েছে। আসলে যেটা পরিকল্পনা করছিলাম না, কতটা হয়ে গেছে আর কি। আর আজকে আমরা যারা রাইড করি, এই দেখুন আমরা এখন গন্তব্য যাই আর গিয়া। আর মাঝে মাঝে এরকম চ্যালেঞ্জের ভিডিও আপনারা দেখতে পারবেন, বাইসাইকেল রাইড করিয়া চ্যালেঞ্জটা পূরণ করার চেষ্টা করবো। আর আপনারা কথা দেখবেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগে অবশ্যই এটা কমেন্ট করিয়া জানিয়ে দেবেন আপনারা। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও সাথে থাকার।